ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এক এক দেশের সংস্কৃতি, দর্শন ও মানসিকতার প্রতিফলন। সময়ের সাথে বিভিন্ন দেশ ও কোচ তাদের নিজস্ব কৌশলকে রূপ দিয়েছেন এক একটি বিখ্যাত ফুটবলীয় দর্শনে। এ যেমন শতাব্দীর বছরে ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল, যারা ফুটবলে এনেছে যুগবনিতাকে। কি এই যুগবনিতা? এরকম আর কি কি দর্শন আছে ফুটবলে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ফুটবল গোলের খেলা। দিন শেষে যে দল গোল করেন বেশি তারাই পান জয়। কিন্তু কয়েক শতক বছর পরে এসে ফুটবলে অসাধারণ সমীকরণে আটকা থাকেনি। এখন গোলের জন্য আসে অনেক বিশ্লেষণ। এক এক দেশ ফুটবলটাকে নিয়ে আসে নিজেদের দর্শনে, আর সেখানেই বিভিন্ন দেশে তৈরি হয়েছে ফুটবলারদের নানা সংস্কৃতি। ব্রাজিলের যুগবনিতা বা সুন্দর খেলা দর্শন ফুটবলের সবচেয়ে রোমান্টিক ধারণা। ব্রাজিল ফুটবলের দেশ। দেশটির রাস্তাঘাট, সমুদ্র তীর আর ফাভেলা সংস্কৃতি থেকে উঠে এসেছে সৃজনশীল, মুক্ত ও ছন্দময় ফুটবল। সেই ছন্দময় ফুটবলই নাম পেয়েছে যুগবনিতা নামে। পেলে, জিকো, রোনালদিনহো থেকে নেইমার, যুগে যুগে সবাই এই দর্শনকে বহন করে এসেছে। যুগবনিতার মূল কথা হলো আনন্দ নিয়ে খেলো। ড্রিবলিং, স্কিল ও আক্রমণাত্মক মানসিকতা যুগবনিতার মূল ধারা। যে দর্শনের ফলাফলের চেয়ে খেলার সৌন্দর্য এখানে বড় হয়ে ওঠে। তবে সফলতাও তো আছে বেশ। এই সুন্দর খেলায় ব্রাজিলকে করেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল, বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। এর বিপরীতে নেদারল্যান্ডসের টোটাল ফুটবল ছিল কৌশলগত বিপ্লব। নেদারল্যান্ডসের এই দর্শনে যে কোনো খেলোয়াড় প্রয়োজনীয় অনুযায়ী যে কোনো পজিশনে খেলতে পারে। 1970-এর দশকের রিনুস মিখলেসের অধীনে ইউহান ক্রুইফেদের দল এই দর্শনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে। সাবেক আয়াক্স ও বার্সেলোনা তারকা নিজের এক দর্শন আবিষ্কার করেন, যেখানে কারো পজিশনই ছিল না নির্দিষ্ট। মাঠে আবিরাম মুভমেন্ট, পজিশনাল রোটেশন ও টেকনিক্যাল দক্ষতা থাকে টোটাল ফুটবলের মূলধারা পরবর্তীতে আধুনিক কৌশলের ভিত্তি করে দেয়। ইউহান ক্রুইফের শীর্ষে ছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা কোচ পেপ জোসেফ গার্দিওলা। তিনি দলকে নিয়ে আবিষ্কার করলেন নতুন কৌশল, নাম তার টিকি টাকা। গার্দিওলার একটাই মন্ত্র, যত বল পায়ে থাকবে তত তৈরি হবে সুযোগ। স্পেন জাতীয় দল ও বার্সেলোনার স্বর্ণযুগে এই দর্শন বিশ্বকে মুগ্ধ করে। ছোট ছোট পাসিং ত্রিভুজ তৈরি, ধৈর্য ধরে বল রোটেশন, প্রতিপক্ষকে ক্লান্ত করে সুযোগ তৈরি করা ছিল এর লক্ষ্য। জাভি, ইনিয়েস্তা ও মেসিদের সময় করা টিকিটাকা প্রায় অপরাজেয় হয়ে উঠেছিল সেই সময়। 2008 থেকে 2012 সময়ে স্পেন টানা 2 ইউরো ও 1 বিশ্বকাপ জিতে এই দর্শনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। অন্যদিকে জার্মান ফুটবলের কৌশলগত পরিচিত গেগেন প্রেসিং ও শৃঙ্খলাবদ্ধ আক্রমণ ট্রানজিশনের জন্য। জার্মানির ফুটবলকে শারীরিক সক্ষমতা, টেকনিক্যাল সংগঠন ও দলগত শৃঙ্খলা বড় শক্তি। বল হারানোর সঙ্গে সঙ্গে দ্রুত প্রেস করে পুনরুদ্ধার এবং বল পাওয়ার সাথে সাথে গতিকে কাজে লাগিয়ে দ্রুত আক্রমণ। 2014 বিশ্বকাপে জার্মানির সাফল্যে এই কৌশলের প্রভাব স্পষ্ট ছিল। একই সাথে এই কৌশলেই জার্মানরা খেলে দাপুটে ফুটবল। বিশ্বের অনেক দলকেই এই কৌশল অবলম্বন করতে দেখা যায়। সব মিলিয়ে বিশ্ব ফুটবল টিকে আছে নানাবিধ দর্শনে। এক এক দর্শন এক এক সময়ে ছিল বেশ জনপ্রিয়, আর এই দর্শনের ফুটবলের কৌশলই মুগ্ধ করেছে ফুটবল পাড়ার সমর্থকদের। একই সাথে দলকেও এনে দিয়েছে বিজয়।